গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে সকাল 11টা আর এখন খাচ্ছি আমি এক গ্লাস জল। কারণ সকাল সকাল এসেছিল আমার একটা কাস্টমার, যার জন্য আমাকে যেতে হয়েছিল দোকানে, যার জন্য আমি কোনোরকম কিচ্ছু খেতে পারিনি। তো ঘুম থেকে উঠে আগে ফোন করেছে, তখন আমি ঘুম থেকে উঠলাম সবে। তো আমি বললাম 5 মিনিট দাঁড়াতে, ভালো কাস্টমার বলে দাঁড়িয়েছে। তো তারপর মানে বাধা ধরা কাস্টমার আর কি, যার জন্যই দাঁড়িয়েছে। তারপর ব্রাশটা করে আমি গ্যাসের ট্যাবলেটটা খেয়ে গেলাম। আর এই মাত্র আসলাম, কারণ অবস্থা দেখি বুঝতে পারছো প্রচন্ড ঘাম হচ্ছে আর আজকে প্রচন্ড গরম। আর এই যে মাংস নিয়ে এসছে সঞ্জু, এখন ধুয়ে রাখলাম, কারণ স্নানে যাবো। স্নানে যাওয়ার আগে মাংসটা ধুয়ে রাখলে আমার গায়ে গন্ধ ছাড়ে না, নাহলে আস্তে আস্তে গন্ধ আসে, ভালো লাগে না। মানে খেতে ভালো লাগে কিন্তু গন্ধটা আমার সহ্য হয় না। তো তার ধুয়ে নিলাম। আর এখনো ঘর মোছা হয়নি, ও ঝাড়ুটা লাগিয়ে দিয়েছে, ঘরটা আমি মুছবো। এক গ্লাস জল খাচ্ছে, এখনো খায়নি কিছু, ও আনতে গেল খাবার। রবিবারের সকালটা প্রত্যেক দিনই মনে করি যে একটু আলাদা আলাদাভাবে নাস্তা কিছু বানাবো, কিন্তু ঘুম থেকে উঠতেই এত লেট হয়ে যায়, যার জন্য আর পারি না। তবে হ্যাঁ, আজকে কিন্তু একটু তাড়াতাড়ি উঠেছিলাম, ওই যে তোমাদেরকে বললাম কাস্টমার এসেছিলো, তারপরও কিছু বানাতে ইচ্ছা করেনি আমার, তাই ওকে বললাম যে বাইরে থেকে একটু করি আর কচুরি নিয়ে এসো, ওটাই নিয়ে এসেছিলো। আর এই যে খাওয়া দাওয়া করি, এখন রেডি হয়ে যাচ্ছি। ওইদিকে যাও। তো এখন ওই যে খাওয়া দাওয়া করে চললাম প্রোডাক্ট আনতে। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম প্রোডাক্ট আনতে। তো বেরিয়ে তো পড়েছিলাম, তারপর এত গরম লাগছিল বাইরে, পুরো একদম সে চিপচিপা গরম, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকে। আমাদের এখানে কিন্তু এরকম গরম খুব একটা দেখা যায় না, কারণ আমাদের এই দিকে গরমটা হচ্ছে গা হাত পা পুরো জ্বলে যায়, শুকনো শুকনো গরম, ঘাম হয় না। কিন্তু আজকে দেখলাম প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছিল, আর বাইরে মানে রোদের তাপটা এত পরিমাণে ছিল, তো ইচ্ছা করছিল যে বাড়ি চলে যাই, কিন্তু কি করব, এখানে আবার বিকালবেলাতে না তাড়াতাড়ি বন্ধ করে দেয় রবিবারটা। তো বিকালবেলাতে তো টাইম পাবো না আসার, খাওয়া দাওয়া করে উঠতেই তো এমনিতেও টাইম হয়ে যাবে, ধরো ওই 4:30 মতন বেজেই যাবে। তারপর ওদিকে জল ভরা আছে, তাই ভাবলাম যে একবারে দুপুরবেলাতেই চলে যাই, সারাদিন খোলা থাকে। তো তারপর বিকালে আর কি 5টার মধ্যে বন্ধ। সমস্ত প্রোডাক্ট আমার নেওয়া হয়ে গেছে, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর একটা রিং লাইটের দাম জিজ্ঞেস করলাম, রিং লাইটও নিতে হবে, শ্যুটের জন্য আর কি কাজে লাগবে। তো এই দেখো, চলো এখন তাড়াতাড়ি করে বাড়ি যাই। তো চলে এসেছি, আর এসি ওদিকে ও মশলা জোগাড়টা করছে, মানে মশলা বাটা হয়ে গেছে। আমি এদিকে ভাতটা চাপিয়ে দিয়ে গেছিলাম স্নান টান করে এসে পুজোটা দিলাম। স্নান টান করে একটুখানি ক্লিন লাগছে, শরীরটা এত খারাপ করছিল কি বলবো তোমাদেরকে। তো এদিকে দেখো মাংস সমস্ত জোগাড় হয়ে গেছে, মাংসটা আমি চাপাবো, আর ও যাবে স্নান করে এসে তারপরও মাংসটা করবে। মানে আমি কষাবো হালকা, কারণ ও মাংসটা না খুব সুন্দর করে, যার জন্য আর কি। আর ওদিকে হবে কলমির শাক, তো কলমির শাকটা কাটা হয়নি এখনো, কাটবে। কলমির শাকটা করবো, দুটো কড়াইয়ে বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। অলরেডি কটা বাজে জানো এখন, ওই 2টো 2:30 মতন বাজে। তো কি আর করবো, তাই না, বিকালে যে বন্ধ থাকে, যার জন্য আর কি যাওয়া হলো। এই যে ভাত আমার হয়ে গেছে, ভাতটা নামাবো। আমার বর রান্নাটা কিন্তু খুব সুন্দর করে, শুধু আমার বর বলে না, আর পৃথিবীর সমস্ত বরেরাই হয়তো রান্নাটা একটু ভালো করে, কারণ আমি সবার মুখ থেকেই শুনেছি যে বররা নাকি রান্না সত্যিই খুব সুন্দর করে। আর আমি অতটাও ভালো পারি না, মানে ভালো পারি না বলতে আমার না মনের মতন ঠিক হয় না, তবে ও রান্না করলে আমি তৃপ্তি ভরে আর কি একটু ভাত খেতে পাই, যার জন্য রবিবারটা আমি ওকে বলি যে ওই তুমি রান্না করো। আর শুধু রবিবার না, এমনিও যেদিনকে আমি উঠতে পারি না, আমার একটা সময় তোমার শরীর খারাপ করে খুব, মানে মাজায় প্রচণ্ড যন্ত্রণা করে, যার জন্য এখন আর কি ইদানিং হয়েছে, রিসেন্ট আমার এই ব্যাপারটা ধরেছে, মাঝে যন্ত্রণা আগে আমার ছিল না, তো বয়স বাড়ার সাথে সাথে আর কি, তো সমস্তটাই হচ্ছে, যার জন্য উঠতে পারি না সকালবেলাতে। আর ওর এরকম প্রবলেম কোনো নেই, তাই ওই এক একদিন উঠে রান্নাবান্না করে। মাংসটা ওই কষাবে, তো মশলাটা আমি কষিয়ে রাখছি, কারণ যেহেতু বললাম তোমাদেরকে যে ও গেল হচ্ছে স্নানে, যার জন্য আর কি আমি কষিয়ে রাখি, কারণ ওর প্রচণ্ড শরীর খারাপ করছিল, বলো অনেকক্ষণ থেকে রান্নাঘরে আছে। তো আমি ধরো স্নান ঢুকেছি, তারপর থেকে ও ভাতটা সবই চাপিয়েছে, তো তাই আর কি আমি বললাম যে তুমি তাহলে স্নানটা করে আসো, স্নান না করলে ফ্রেশ লাগবে না, আর আমি ততক্ষণ রান্নাটা না হয় দেখি। এই দেখো স্নান করি বা কি হলো বলো, তো স্নান টান করেও সে আবার মনে হচ্ছে স্নান করতে হবে। এমনি তো আমি রাত্রেবেলাতে একবার স্নান করি, তারপরেই ঘুমাই, না হলে আমার ঘুম আসে না, তোমরা তো জানোই। এই সপ্তাহে হয়তো আর বরের হাতে মাংস খাওয়া আমার হবে না, কেন বলো তো, কারণ ও স্নান টান করে বেরিয়ে ওর একটা কাজ পড়ে গেছিলো, যার জন্য ওকে আর্জেন্ট বাইরে যেতে হয়েছিল, তাই আমি আর কি করছি মাংসটা, কি আর করবো। তো আজকে না অনেকটা মাংস এনেছিল, ওই 1.5 কেজি মতন মাংস, কারণ আগের সপ্তাহে আমরা খাসি খেয়েছিলাম, আর আমার খাসি খুব একটা ভালো লাগে না, আমার তৃপ্তি ভরে আমার মনে হয় মুরগিটাই বেস্ট। আমার
বর খাসিটা খুব ভালোবাসে, যার জন্য ওর জন্য আর কি একটা সপ্তাহ আনা হয়, আর আমার জন্য একটা সপ্তাহ মুরগি আনা হয়। তো এরকম করেই চলে আর কি, অল্টারনেট করে, যে একটা সপ্তাহ ও খাসি খাবে, একটা সপ্তাহ আমি মুরগি খাবো। কারণ দুটো একসাথে আনলে আমাদের তো ফ্রিজ নেই যে রেখে দেবো, তো রেখে দিলে আবার একটু একটু করে খেলে ভাল লাগে। আর দুটো মাংস হলে বেশি হয়ে যায়, নষ্ট হয়ে যাবে গরমে, যার জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়ে আসলাম একটু একটু করে হোক, কারণ পাখার হাওয়াতে এসে বসলাম, এত গরম করছে। তো আর এই যে স্টেডিংটা এনেছি, আর ওদিকে অনেক কিছু টুকটাক জিনিস এনেছি, সেগুলো দেখালাম না তোমাদেরকে। স্টেডিং আমার ছিল না জানো তো, মানে ওই কি বলতো, আমি প্রিম্পিং দিয়ে স্টেট করি, মানে আমার নিজের চুলে স্টেডিং এটা কিনে নিলাম। আর ওদিকে এটা আবার কালও হবে, কাল হয়ে যাবে, কাল করা হবে আর কি। হেভি সিস্টেম নতুন, এটা মানে এটা ইয়েটা নতুন, মডেলটা নতুন আর কি, অনেক কিছু ফ্যাসিলিটি আছে। এই দেখো এবার লক করার সিস্টেম আছে, এই যে লক হয়ে গেল আর খুলবে না। আবার আমি কেন ভয়েস দিই জানো তোমাদের সাথে, কারণ আমি কথা বলি, আমি যে কী বলি ক্যামেরা অন করে আমি নিজেই বুঝতে পারি না। তারাও তোমাদেরকে বোঝাই, আমার কাছে একটা স্ট্রেটিং মেশিন ছিল, সেটা হচ্ছে একটু কম দামে ছিল, যার জন্য খুব তাড়াতাড়ি আর কি হিট হয়ে যেত, তারপর চুলও পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যেহেতু কোনো রকম কোম্পানি ছিল না, একটা বে কোম্পানি ছিল, ওই দাম নিয়েছিল তোমার 1500 থেকে 2000-এর মধ্যে, যার জন্য আর কি খুব একটা কোয়ালিটিটা ভালো ছিল না। আর এটা যেহেতু আইকনিকের, তোমরা তো জানোই বেস্ট কোম্পানি হচ্ছে আইকনিক, আমি যেটা মনে করি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে শ্যুট করে আইকনিকের সমস্ত প্রোডাক্ট, যার জন্য আর কি নিয়ে নিলাম। আর হ্যাঁ, এটা দাম নিয়েছে হচ্ছে 5500 টাকা। তো এটা ইউনিক আর কি কোম্পানি, মানে ইউনিক কোম্পানি বলছি, ইউনিক মডেলটা, যার জন্য একটু দামটা বেশি নিয়েছে, অনেক কিছু ফ্যাসিলিটি আছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এই মাত্র, তো আমি শুয়েছিলাম, এখনো রান্না হয়নি আমাদের, হচ্ছে কমপ্লিটের দিকে হচ্ছে। খুব বৃষ্টি হচ্ছে বলে তাই দেখতে আসলাম। বৃষ্টি বরাবরই আমার খুব ফেভারিট একটা জিনিস, জোরে হচ্ছে না, এই হালকা হচ্ছে টিপ টিপ করে, কিন্তু হচ্ছে তো বটে, এটাই অনেক। এই যে আমাদের রান্না হয়ে গেছে, কালারটা কি সুন্দর এসছে দেখো। তো আমি আর কি একটুখানি কষিয়ে তারপর সঞ্জুকে ছেড়ে দিয়েছিলাম, তো ওই করছিল। যেহেতু বললাম তোমাদেরকে যে আমার বরের হাতের রান্না আমার খুব ভালো লাগে, তাই আমি আর করিনি। তো এইদিকে দেখো শাক ভাজা হয়েছিল, কলমির শাক, আর ওদিকে ভাত। গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যের হচ্ছে 6:30, এখনও পর্যন্ত জল আসেনি। আর আমি একটু শুয়েছিলাম, তো ঘুমাইনি, জাস্ট শুয়েছিলাম। তারপর দেখলাম যে বাইরে একদম ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, কারণ মেঘ করেছিল, হাওয়া উঠেছিল, তাই এখন আসলাম ছাদে, একটুখানি দাঁড়িয়ে আর কি গল্প টল্প করছিলাম দুজন মিলে। তো তারপরে মানে টেনশন হচ্ছে যে জল কখন আসে আর কি, চলে আসে, এখনও পর্যন্ত আসেনি, হয়তো 8টার সময় দেবে, কারণ যেদিনকে 5:30টার সময় জল দেয় না, সেদিনকে 7টার সময় বা 8টার সময় একবার দেয়। আর আমাদের এখানে 7:30, এখন তো গরমকাল, যেহেতু এখন 8টা পর্যন্ত মানে এরকম আলো থাকবে, যেহেতু আজকে মেঘ করেছে বলে হালকা হালকা আর কি অন্ধকার অন্ধকার হয়ে গেছে, না হলে এই সময়তে অনেকটা রোদই থাকে। কি শান্ত আজকে মহল্লা, কারণ যেহেতু সানডে, তার জন্য হয়তো কেউ ঘুরতে গেছে, না কেউ ঘুমাচ্ছে, আমরা ঘুমাইনি। ছাদ থেকে চলে এসেছি নিচে, আর এখন করলাম চা, এখন চা খাবো। আর গরমের মধ্যে কে চা খায় বলো, কিন্তু আমরা খাই, মানে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু মাথা ব্যথা করছে যার জন্য খেতে হবে, ঘুমায় নিজে। আর ওর মনে ভালো লাগে চা, ছাদ থেকে আসার পর থেকে আমাকে বলে যাচ্ছে মানে চা করো চা করো, চা খাবো বিস্কিট দিয়ে। এখনো জল আসেনি আমাদের এখানে, পরে দেখা করছে আবার তোমাদের সাথে।